এখন 2-এর 62 নং আয়াত সূরা বাকারার, যে নিশ্চয় যারা বিশ্বাস করে যেটা মুমিন বা মুসলিম, যারা ইয়াহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেই হয়েছে, তিনটা ধর্ম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। শুরুতে বলছে মুমিন মুসলিম, আর তারপরে যাই বললো ইয়াহুদি। আচ্ছা, কারো যদি পোস্ট দেওয়ার দরকার পড়ে একটু বলবেন, হ্যাঁ? এবং না, পোস্ট খ্রিস্টান ওনার এই বক্তব্য ও এতটুকু শেষ হলে পোস্ট দিয়ে দিবেন। সাবেই, তা এদের মধ্যে যে কেউ আল্লাহ অনুসারী না হয়েও জান্নাতে যাবে, এরকম মেসেজ কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি এগোতে যাচ্ছিলাম যে এই যে বলছে যে ইসলাম যদি কেউ না মানে, শুধুমাত্র ইসলাম যদি কেউ না মানে, অন্য ধর্ম যদি মানে, তাহলে সে হচ্ছে যে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই ইয়াহুদি সে তার ধর্ম মেনে জান্নাতে যাবে। এখানে বলতেছেন ইয়াহুদি ঈমান আনবে। আর ভাই, ঈমান মুমিন কাকে বলে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে। হ্যাঁ, এই যে আপনার সূরা হুজুরাতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। মূলত তার কথাটাকে শোনায় দেই, এরপরে আপনি তার কথাটার উপরে আলোচনা করেন। জি আজাদ ভাই। বা ইসলাম আসার পরে অন্য ধর্ম কি বাতিল, নাকি আল্লাহ এখনো বহাল রেখেছেন? যদি অন্যান্য ঐশ্বরিক গ্রন্থের অনুসারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে তো সর্বনাশ। এটা কেমন কথা? সারা জীবন ওয়াজ নসিহত করে শোনানো হয়েছে যে শুধুমাত্র কোরআনের অনুসারী যারা, তারাই একমাত্র জান্নাতে যাবে, আর অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই কিন্তু আমরা জাহান্নামে নিপতিত হবে। তো যাই হোক, যারা কোরআনের অনুসারী না হয়েও জান্নাতে যাবে, এরকম মেসেজ কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন 2-এর 62 নং আয়াত সূরা বাকারার, যে নিশ্চয় যারা বিশ্বাস করে যেটা মুমিন বা মুসলিম, যারা ইয়াহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেই হয়েছে, তিনটা ধর্ম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। শুরুতে বলছে মুমিন মুসলিম, আর তারপরে যাই বললো ইয়াহুদি। আচ্ছা, কারো যদি পোস্ট দেওয়ার দরকার পড়ে একটু বলবেন, হ্যাঁ? এবং না, পোস্ট ওনার এই বক্তব্য এতটুকু শেষ হলে পোস্ট দিয়ে দিবেন। সাবেই, তা এদের মধ্যে যে কেউ আল্লাহ অনুসারী না হয়েও জান্নাতে যাবে, এরকম মেসেজ কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন 2-এর 62 নং আয়াত সূরা বাকারার, যে নিশ্চয় যারা বিশ্বাস করে যেটা মুমিন বা মুসলিম, যারা ইয়াহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেই হয়েছে, তিনটা ধর্ম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। শুরুতে বলছে মুমিন মুসলিম, আর তারপরে যাই বললো ইয়াহুদি এবং খ্রিস্টান ও সাবেই, তা এদের মধ্যে যে কেউ আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সুন্দর একটা আয়াত আল্লাহ বলে দিয়েছে, তাদের ভয় নেই। আচ্ছা, তাহলে এখন আপনি মিউট করেন। জি সুবহান ভাই, আলোচনা করেন। আয়াতটা সামনে আনেন, বাকারার 62 নম্বর আয়াতটা। যে আমি একটু শুরু থেকে এই ব্যাপারে, এই যে এই যেখানে লোকটা বলছিল যে ওই ইয়াহুদি খ্রিস্টান হইলেও নাকি এই সে হচ্ছে যে মানে জান্নাতে যেতে পারবে। আসলে আমরা তো এই এটা ঠিক যে আমরা এই আলিম ওলামার মুখে বা আমরা তো কোরআনে পাইছি যে শুধুমাত্র জান্নাতে যেতে হলে শুধুমাত্র এই ইসলাম ধর্ম মানতে হবে। এটা তো আমরা একবারে কোরআনেও পাইছি, আমরা তো কোরআনে পড়তাছি। এখন হচ্ছে যে এই কিছু খ্রিস্টানরা বর্তমানে যারা আছে, তারা তো মনে করে যে না, আপনি যদি খ্রিস্টানও হন তাহলে জান্নাতে যেতে পারবেন। খ্রিস্টানরা এটা মনে করে। আমাদের মুসলিমদের যে চিন্তা ভাবনা, যে আমাদের কোরআনের যে কথা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, যে আল্লাহর নিকটই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে যে ইসলাম। এবার দেখেন, আমি আয়াতগুলো বলবো, এগুলো আনার দরকার নেই, বুঝতে পারছেন ভাই? পরবর্তীতে যখন আলোচনার মূল আপনারা করবেন, এই দলিল উপস্থাপন করবেন, তখন কিন্তু আয়াতগুলো আনবেন।
আয়াত আনতে আনতে অনেক সময় চলে যায়। বুঝতে পারছো? এখন যে আমি কথাটা বলবো যে এই যে লোকটা বলছে এখানে দেখেন তার যে দাবি যে এখানে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা মান আমানা বিল্লাহি, এই যে নিশ্চয় ঈমানদার ইহুদি নাসারা ওয়াস সাবিঈন, এই যে ইহুদি নাসারা সাবিঈন এই তিন দলের যেই দল ঈমান আনবে, এই তিন দলের যেই দল ঈমান আনবে সেই দলই হচ্ছে যে আপনার এবং সৎ কাজ করবে সেই দলের নিকটই, সেই দলের আর কি যে সৎকর্মটা, সৎকর্ম করবে সেই দলের যে আজর, এই আজরটা হচ্ছে যে সে হচ্ছে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, এবং এদের জন্য কোনো ভয় নেই, এদের জন্য কোনো চিন্তা হয়। এখন আমাদেরকে মূল যে বিষয়টা বুঝতে হবে এখানে ইহুদি খ্রিস্টান তাবেঈ এই যে লোকগুলো এগুলো কি করবে? ঈমান আনবে। আমানু তারা ঈমান আনবে, যারা বিশ্বাস করে এরা হচ্ছে যে বিশ্বাসী, আর যারা হচ্ছে যে অবিশ্বাস করে এরা এদেরকে আমরা কাফির বলি, এদের কাফির বলি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন এই যে বিশ্বাসী কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখন দেখেন এই যে খ্রিস্টান যে আছে, যে আল্লাহ কোরআনে বলতেছেন স্পষ্ট রূপে সূরা হুজুরাতের 16 নম্বর আয়াত, এখানে আল্লাহ 16 বা 17, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলতেছে যে মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে। এখন এই যে খ্রিস্টান যারা, এই যে সাবেঈ যে ধর্মটা আছে, সাবেঈ ধর্ম, ইহুদি ধর্ম, এই ধর্ম কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ যে আল্লাহর রাসূল এটা মানে না, এটা তারা বিশ্বাস করে না। তাহলে তারা কিভাবে মুমিন হইল, তারা কিভাবে ঈমান আনলো? এবার আরেকটু আমি এখন দেখেন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈন, এই যে নাসারা, সাবিঈন এবং যারা হচ্ছে যে ইহুদি, তারা যদি ঈমান আনে তাহলে তারা কি ইহুদি থাকবে? তারা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, কেউ যদি রাসূলের প্রতি ঈমান না আনে তাহলে তো সে মুমিন হতে পারবে না। এখন কেউ যদি ঈমান নিয়ে আসে ভাই, সে কি আর এই আপনার ইহুদি থাকবে? কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে সে কি আর এই আপনার ইয়া থাকবে যে ওই আপনার হচ্ছে যে এই ইহুদি তাবেঈ থাকবে? সে কি আর তাবেঈ। থাকবে? সে কি আর ইহুদি থাকবে? না, কেউ যদি কখনোই না। বিশ্বাস করে ফেলে তাহলে তো সে মুমিন হয়ে গেল, তাহলে তো সে মুমিন হয়ে গেল। এখন সে মুসলিম হয়ে গেল, তখন মুসলিম হয়ে গেল, তখন সে কিভাবে আর ইহুদি থাকলো? আর দ্বিতীয় একটা বিষয়, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না সে কিন্তু মুমিন হইতে পারে না। এই যে এখানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। এখন দেখেন আরেকটা বিষয়, এই যে সে বলতেছে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছেন যে ইহুদি ও খ্রিস্টান হইলেই নাকি আপনার জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কেন ইসলাম ধর্মটা দিলেন? আপনি তামাশা পাইছেন? সে দাবি করতেছে যে অন্য ধর্মের লোকরাও জান্নাতে যাবে। সে এতদিন শুনে আইছে জি জি যারা কোরআন অনুসরণ করে এরাই যাবে, কিন্তু উনি এবার কোরআনের ভিতরে বলে পাইছে অন্য ধর্মরাও যাবে। উনি এই আয়াত পেশ করছেন, এই আয়াত পড়ে উনি এটা বুঝছেন। জি সুমন ভাই বলেন। এখন যে বিষয়টা এই আমি এগুতে যাচ্ছিলাম যে এই যে বলছে যে ইসলাম যদি কেউ না মানে, শুধুমাত্র ইসলাম যদি কেউ না মানে, অন্য ধর্ম যদি মানে তাহলে সে হচ্ছে যে জান্নাতে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই ইয়াহুদি সে তার ধর্ম মেনে জান্নাতে যাবে। এখানে বলতেছেন ইয়াহুদি ঈমান আনবে। আর ভাই ঈমান মুমিন কাকে বলে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে। হ্যাঁ, এই যে আপনার সূরা হুজুরাতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন হচ্ছে সে যে হচ্ছে যে ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, হ্যাঁ, এরপরে হচ্ছে যে তারা পিছু হটে না, ওয়া জাহাদু তারা জিহাদ করে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের মাল এবং তাদের সত্য দ্বারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এখন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন তো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। এখন দেখেন রাসূলের প্রতি বিশ্বাস রাখলে তো কোরআনকে বিশ্বাস করতে হবে।